হাতে কলম কীভাবে ধরতে হয় শেখাতে পারি যদি, খাবার কীভাবে হাতে খেতে হয় শেখাতে পারি যদি, তাহলে কাজ কেন শেখাতে পারি না? কেন শেখাতে পারবো না বলুন তো আপনারা? আমি চাই আমার ছেলে সব কিছু শিখুক। কাজ তো কাজই, কোনো কাজকে ছোটো করে দেখবেন না। সব সময় আমি কাজকে সবসময় সম্মান করি। যে কোনো কাজ, যার ভাগ্যে যে কাজ আছে সেই কাজই তো সে করবে, এটাই তো সত্যি। আর কাজ শিখে রাখাটাও কিন্তু অনেক কিছু আমি মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি, আসলে সব কিছু শিক্ষার দরকার আছে জীবনে। আর দেখুন, আমি আমার ছেলেকে আজকে প্রথমবার দিলাম ঘর মোছার জন্য। অবশ্য একদিন ওর রুমটা ও মুছেছিল, সেটা আমি দেখি নাই। ও নিজেই বলছিল যে আমি আম্মু আজকে আমার রুমটা মুছে নিয়েছি। সেটা ছিল অনেক দিন আগের কথা। আর আজকে আমি প্রথমবার তাকে দিয়েছি আমার সামনে তাকে মোছার জন্য। তারপর সে দেখুন এক জায়গায় কীভাবে গসাইতেছে। আসলে কি এখানে কি শুধু মেয়েদেরই কাজ, ছেলেরা কি করতে পারেন না? হ্যাঁ, অনেক ক্লিনাররাও কিন্তু আছে যে ছেলে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা কাজ শিখে রাখা উচিত, ছেলে হোক আর মেয়ে হোক। আমি কিন্তু বেশিরভাগ কাজই চেষ্টা করি আমি আমার ছেলেকে, যেহেতু আমার মেয়ে নেই, তাই আমি আমার ছেলেকে চেষ্টা করি সবসময় যেন সব কাজটা শিখিয়ে নিই। কারণ কোনো সময় যেন কোনো কাজ যেন তাকে কষ্ট না দিতে পারে, আর কোনো কাজই যেন কষ্ট হবে এটা ভেবে যেন সে না করে। দেখুন আমি তাকে কিভাবে দেখিয়ে দিয়েছি, এটা ধরতেই পারে না, সে প্রথম কিভাবে ধরতে হয় সেটাই কিন্তু জানে না। আর এই ধরাটা যখন ওকে আমি দেখিয়ে দিয়েছিলাম, ও বলতেছে যে আম্মু অন্তত আর যাই করো ধরাটা তুমি আমাকে মানে সবার সামনে দেখাইও না, কারণ আমি ধরতে পারি না, এটা ঠিক। তুমি যেমন যেমন আমার হাতে প্রথম কলম ধরা শিখিয়েছিলে, আর কিভাবে কলম ধরতে হয় সেটা কিন্তু আমি তোমার কাছ থেকে শিখেছি। অতএব আমি যে কাজটা আমি পারবো না তুমি আমাকে শিখিয়ে দেবা, কিন্তু এটা সবার সামনে কেন? আসলে কি জানেন, আমি শুধু এটা সে দেখাইছি আপনাদেরকে যেন আপনাদের সন্তানকে আপনারা এভাবে শিক্ষা দিবেন, ও যেন সব পারে। প্রথম কিন্তু দেখাইছি আমি ওটা কিভাবে এটা মুছতে হয়, আর এটা কীভাবে মানে পানিটা নিংড়ে নিতে হয়। আমার কিন্তু আরেকটাও ছিল, সেটা কিন্তু ছিল কি ওই হাতে স্প্রিংয়ের সাহায্যে পানিটা নিংড়ে নেওয়া যায়, কিন্তু এটা কিন্তু আমি নতুন কিনেছি তো। আর এ বাসায় আমার ঘর মোছার দরকার পড়ে না, কারণ এ বাসাতে কিন্তু কাজের লোক আছে। আমার ঈদের ছুটিতে যখন ওনারা ছুটিতে ছিলেন ঠিক তখনই কিন্তু আমি এই কাজটা করেছি আমার ছেলের জন্য। আর এটা কিন্তু আপনারা ছোটো ভাববেন না। আমি মনে করি যে হ্যাঁ, ছেলেদেরকে দিয়ে কাজটা করানো হবে, এটা কেমন জানি ছোটো হয়ে গেছে। আরে আমার তো মেয়ে নেই তাই বলে কি আমি আমার ছেলেকে শিক্ষা দিতে পারি না? সমস্যা কি? আমি তো অসুস্থ থাকতে পারি, কাজের লোক সবসময় থাকবে এমনও তো কোনো কথা নাই, তাই না? তখন তো অবশ্যই পরিষ্কার করতে হবে। ওর বাবা কিভাবে করে? ওর বাবা তো ছেলে মানুষ, ওর বাবা যদি আমাকে কাজে সহযোগিতা করতে পারে তাহলে ও ছেলে মানুষ, ও শিখে নিক। কারণ ওরও তো একদিন বউ হবে। হায় রে বাবা, খুলে গেছে। ওরও তো একদিন বউ হবে, হয়তো অনেক টাকা থাকবে, হয়তো নাও থাকতে পারে। এমনও হতে পারে যে সে কাজের লোক রাখার ক্ষমতা নাও থাকতে পারে, আবার তার কাজ তাকেই করতে হতে পারে। সমস্যা কোথায়? শিখে নিলে কিন্তু কোনো সমস্যা নেই। ও কিন্তু ড্রয়িং রুমটা আর গলিটা সুন্দর মতো মুছে নিল, শুধু একটু শিক্ষার ব্যাপার। আমি তাকে কিন্তু আজকে এই শিক্ষাটাই দিয়েছি। হাতে যদি আমি কলম ধরিয়ে দিতে পারি আর হাতে যদি খাবার ধরিয়ে দিতে পারি, তাহলে কাজ কেন ধরিয়ে দিতে পারবো না? সেটা কিন্তু আমারই কথা। আর আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে বাবা, কখনো কোনো কাজকে ছোটো মনে করবা না। আমি কিভাবে ছেলেদের কাজ করি, অনেক কাজে আছে ছেলেদের কাজ কিন্তু আমি করি, কিন্তু সেটা হয়তো আমি আপনাদেরকে দেখাই না। সমস্যা কোথায়? ছেলেদের কাজ আমি পারবো না, পারি না, এই কথা আমি কখনো বলি না। আমি সব সময় চেষ্টা করি যে আমার কাজগুলো আমি যেন পারি, ছেলেদের হোক আর মেয়েদের হোক, কাজ তো কাজই, তাই না? যাক, এসব কথা অনেক বলেছি, হয়তো আমার কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, কারণ অনেকেই তো তার সন্তান সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ দিয়েছেন, তাই না? আর যতই হোক, আমারও তো একটাই সন্তান, আমার ছেলেকে যদি আমি শিখাই। আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি?